এসআইআর এর লিস্টে আপনি দেখতে পাচ্ছেন আন্ডার অ্যাডজুডিকেশন লেখাটি রয়েছে আপনার, এছাড়াও ডিলিটেড লেখা রয়েছে। এই সমস্যার সমাধান কি রয়েছে, এই লেখাগুলো কেন এসেছে, আপনাদেরকে কি করতে হবে, এই বিষয়টা নিয়ে আমরা আজকের এই ভিডিওতে আলোচনা করব। তো অবশ্যই ভিডিওটি আপনাদের উপকারে আসবে, শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর এই ধরনের ইনফরমেশনগুলি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর ফেসবুক পেজ থেকে যারা ভিডিওটি দেখছেন পেজটিকে অবশ্যই ফলো করে রাখবেন। তো অবশ্যই কিন্তু ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দেবেন, সকলেরই যাতে উপকারে আসে। তো প্রথমে আমরা আলোচনা করব আন্ডার অ্যাডজুডিকেশন লেখাটা যাদের আসছে তাদেরকে কি করতে হবে, তারা এই সমস্যার সমাধান কিভাবে করবেন। দেখুন, আপনারা সকলেই আশা করি লিস্ট ডাউনলোড করে নিয়েছেন। যারা লিস্ট এখনও ডাউনলোড করেননি, কিভাবে ডাউনলোড করতে হয় আমাদের পেজে বা চ্যানেলে ভিডিও দেওয়া রয়েছে, দেখে নেবেন। তো আপনারা যখন আপনাদের বুথের লিস্ট ডাউনলোড করছেন সেখানে দেখতে পাচ্ছেন যে কিছু জনের নাম আন্ডার অ্যাডজুডিকেশন লেখা রয়েছে, কিছু জনের ডিলিটেড, কিছু জনের কিচ্ছু লেখা নেই। তো আন্ডার অ্যাডজুডিকেশন লেখাটা আপনাদের যাদের যাদের এসেছে তাদের বলতে পারেন কিছুটা ভয়েরও বিষয় রয়েছে, কিছুটা আবার ভয়ও নেই এরকমও রয়েছে। যদি আপনি যোগ্য হয়ে থাকেন তাহলে ভয়ের কিছু নেই, তবে যদি আপনি অযোগ্য হয়ে থাকেন, জেনুইন ভোটার হয়ে থাকলে কোনো সমস্যা নেই, কিন্তু অবৈধ ভোটার যদি আপনি হন তাহলে কিন্তু সমস্যা রয়েছে। কেন সমস্যা রয়েছে না, কিছুদিন আগেই যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে সুপ্রিম কোর্টে একটা এসআইআর সম্পর্কিত একটা মামলা করা হয়েছিল এবং তার শুনানি হয়েছিল। সেখানে মুখ্যমন্ত্রী নিজে সওয়াল করেছিলেন সুপ্রিম কোর্টে উপস্থিত থেকে। তার পরবর্তী ডেটে যেদিনে শুনানিটা হলো সেই মামলারই, সেই দিনে বিচারকরা নির্দেশ দিয়েছিল যে যাদের যাদের হেয়ারিং হয়েছে, যারা সমস্ত ডকুমেন্টারে জমা দিয়েছেন তাদের সমস্ত তথ্য ভেরিফিকেশন করা হবে, যাচাই করা হবে। এবং সেই যাচাইটা কে করবে না, তখন এতদিন পর্যন্ত নিয়ম ছিল যে যারা স্পেশাল অবজারভার বা যারা রাজ্য সরকারের কর্মচারী যাদেরকে নিয়োগ করা হয়েছিল ওই সমস্ত কাজে, তারা সমস্ত কিছু সেগুলো ভেরিফিকেশন করবে, রাজ্য বা কেন্দ্রের কর্মচারীরা। কিন্তু তারপরে সুপ্রিম কোর্ট নির্দেশ দিল না, এত সবসময় মামলা হচ্ছে, সবসময় সুপ্রিম কোর্টে চলে আসছে, সেই কারণে সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছিল যে জাজরা যারা রয়েছেন, যারা বিচার করেন, সেই বিচারকরা তাদেরকে নিয়োগ করা হয়েছিল, তাদেরকে এই দায়িত্বটা দেওয়া হয়েছে। তারা এবার সমস্ত আপনাদের কাগজপত্র যাচাই করে আপনি বৈধ না অবৈধ সেই সিদ্ধান্তটা নেবে। কারা সিদ্ধান্ত নেবে না, বিচারকরা। তো সেই সিদ্ধান্তের পর্যায়ে এখন আপনি রয়েছেন, মানে আপনার এখনও কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি, যেহেতু এই কিছুদিন আগেই তাদেরকে যুক্ত করা হয়েছে, সেই কারণে এখনও কিন্তু কারো ডিসিশন এই লিস্টে প্রকাশ করেনি যে কারো যোগ্য না অযোগ্য হলো, সেটা এখনও প্রকাশ করেনি। এখন যেহেতু বিচারকরা বিচার করছে যে কে যোগ্য না কে অযোগ্য, এগুলো ভেরিফিকেশন করছে, সেই ভেরিফিকেশন পর্যায়ে আপনি রয়েছেন বলেই আপনার নামের পাশে আন্ডার অ্যাডজুডিকেশন লেখাটা রয়েছে। এবার পরবর্তী কি প্রসেস না, দেখুন এখন যে একটা এসআইআর এর লিস্ট বেরোলো, এর পরেও কিন্তু আবারও একটা লিস্ট বেরোবে ভোটের আগে, সেটা বিধানসভা ভোটের আগে সেই লিস্ট বের হবে। তো বলা হচ্ছে যে মার্চের শেষের দিকে নাকি সেই লিস্টটা বের হবে। এবার আরেকটা যে লিস্ট বের হবে এসআইআর এর, সেই লিস্টেই যাদের যাদের এই যে আন্ডার অ্যাডজুডিকেশন এসেছে তাদের মধ্য থেকে কাদের কাদের নাম বৈধ হলো, কাদের কাদের নাম বাদ গেল, সেই বিষয়টা কিন্তু সেই লিস্টটা যেদিনে প্রকাশ করবে সেই লিস্টে থাকবে। তার মানে আপনাকে কিন্তু অপেক্ষা করতে হবে পরবর্তী লিস্ট যতদিন না প্রকাশ করছে ততদিন পর্যন্ত। তাহলে এখন আন্ডার অ্যাডজুডিকেশন লেখা থাকলে আপনাকে কোথাও যেতে হবে না, কোথাও কাগজ জমা দিতে হবে না, কিচ্ছু করতে হবে না। বুঝতে পেরেছি? এর পরেও আপনি আবার সুযোগ পাবেন। আপনার ধরুন লিস্টটা যখন বের হলো তখন দেখতে পাচ্ছেন যে আপনার নামটা ডিলিট করে দেওয়া হয়েছে, তারপরেও কিন্তু আপনি আবারও নাম তোলার সুযোগ পাবেন বৈধ কাগজ দেখিয়ে। বুঝতে পেরেছি? সুতরাং আন্ডার অ্যাডজুডিকেশন যদি লেখাটা আসে তাহলে বুঝে যাবেন আপনার বিচারাধীন রয়েছে, আপনার যাচাই করা হচ্ছে, আপনি বৈধ না অবৈধ সেটা পরবর্তী সময়ে আবারও যখন লিস্ট বের হবে সেখানে আপনি দেখতে পাবেন। লিস্ট কবে বের হবে এখনও তারিখ ঘোষণা করেনি, যখন তারিখ ঘোষণা হবে সেটাও আমরা আপনাদেরকে জানিয়ে দেবো, এবং সেই লিস্ট আপনি কীভাবে মোবাইল থেকে ডাউনলোড করবেন সেটাও আপনাদেরকে আমরা তখন জানিয়ে দেবো। এটা হচ্ছে বিষয়। এবার যাদের ডিলিটেড লেখা আসছে তাদের কি করবেন। দেখুন, ডিলিটেড অনেক জায়গায় কমপ্লেন আসছে যে তারা বৈধ, তারা জীবিত রয়েছেন, অথচ তাদের ডিলিট করে দেওয়া হয়েছে। ডিলিট কেন করা হচ্ছে? মূলত এখন ডিলিট করার নিয়ম হচ্ছে কেউ যদি মারা গিয়ে থাকে তার ডিলিট করা হয়, কেউ যদি এক বুথ থেকে অন্য বুথে স্থানান্তরিত হয়ে থাকে তাহলে তাকে প্রথম বুথে ডিলিট করে অন্য বুথে তার নামটা অ্যাড করা হয়। এছাড়াও যদি এই যে এসআইআর এর ডকুমেন্টস যাচাইয়ের পরে যদি আপনি অবৈধ হয়ে থাকেন, যদি আপনি জেনুইন ভারতীয় ভোটার না হয়ে থাকেন, সেক্ষেত্রে আপনার নাম ডিলিট করা হয়। কিন্তু দেখা যাচ্ছে বর্তমানে অনেকেরই সে যোগ্য হওয়া সত্ত্বেও, জীবিত থাকা সত্ত্বেও, সেই বুথে থাকা সত্ত্বেও তার ডিলিট করে দেওয়া হয়েছে। তো যদি আমরা ডিলিট করে দেয়, ডিলিটের লেখাটা যদি দেখাই, তাহলে চিন্তা করবেন না, আপনার কাছে এখনও সুযোগ রয়েছে আপনার নামটা রাখার। কি সুযোগ?
না, আজকেই কিন্তু নির্বাচন কমিশন মানে আমাদের রাজ্যের নির্বাচন কমিশনের যে অফিস, সেই অফিসে কিন্তু সিইও অফিসে একটা বৈঠক হয়েছে যে কিভাবে আপনারা অ্যাপিল করবেন, মানে আবেদন আবার করবেন যাদের ডিলিট করে দেওয়া হয়েছে। তো সেই মিটিংয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে প্রতিটি জেলার ডিইও অফিসে, আমাদের পশ্চিমবঙ্গে যতগুলি জেলা রয়েছে প্রতিটি জেলার ডিইও অফিস হচ্ছে ডিএম অফিস, মানে জেলা শাসক যেই অফিসে বসেন সেটা হচ্ছে ডিইও অফিস। তো সেই জেলা শাসকের অফিসে সেখানে আপনাদেরকে আবেদন করতে হবে ডিইওর কাছে, এবং একটা নির্দিষ্ট ফর্ম বের হবে, একটা নির্দিষ্ট ফরম্যাট বের হবে, একটা গাইডলাইন বের হবে, সেটা কালকে প্রকাশ করবে বা আজকে রাতের দিকে প্রকাশ করতে পারে। তো সেই গাইডলাইন বের হলে আমি সেটা আপনাদেরকে জানিয়ে দেবো যে কিভাবে আবেদন করতে হয়, সেই ফর্মে কী কী লিখতে হবে, তার সঙ্গে কী কী কাগজ দিতে হবে। আপাতত আপনি যে যোগ্য ভারতীয় ভোটার সেই সমস্ত কাগজগুলো আপনাকে নিয়ে যেতে হবে, এবং একটা যে ফর্ম দেবে সেই ফর্মটা পূরণ করে আপনাকে ডিইও অফিসে আবেদন করতে হবে, ডিস্ট্রিক্টের অফিসে আবেদন করতে হবে। আবেদন করার পর তারা আবারও যাচাই করে দেখবে, যদি যাচাই করে দেখতে পায় যে তারা আপনারা বৈধ তাহলে আপনার নামটা থাকবে, নইলে কিন্তু ডিলিটই করা হবে, মানে ডিলিটই থাকবে। এটা হচ্ছে বিষয়। সুতরাং আমাদের কাছে যখনই ফরম্যাট আসবে, গাইডলাইন আসবে, আমরা আপনাদেরকে ভিডিও দিয়ে দেবো। তো অবশ্যই পরবর্তী এই ধরনের লেটেস্ট ইনফরমেশানগুলো পাওয়ার জন্য আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর যাদের নামের পাশে কোনো কিচ্ছু লেখা নেই, একদম ফ্রেশ নাম, তাদের ক্ষেত্রে কোনো সমস্যা নেই, আপনাদের নাম ফাইনাল লিস্টে রয়ে গেল। আপনারা এবার ভোটার কার্ডের সমস্ত ভোটার কার্ডটাকে ব্যবহার করতে পারবেন। আপনি ভারতের বৈধ ভোটার, এবং আপনি 2026-এ যে বিধানসভা ভোট সেই ভোটও আপনি দিতে পারবেন। বুঝতে পেরেছি, এই তিনটা ক্যাটাগরি মূলত বর্তমানে আপনাদের যে ভোটার লিস্ট সেখানে কিন্তু রয়েছে। অবশ্যই কিন্তু ফেসবুক থেকে যারা ভিডিওটি দেখছেন ফেসবুক পেজটিকে ফলো করে রাখবেন, বেশি বেশি করে ভিডিওটিকে শেয়ার করে দিবেন, আর ভিডিও ভালো লাগলে অবশ্যই কিন্তু একটি লাইক করে দিয়ে যাবেন।